আপনি আজকে দেশের পরিস্থিতির জন্য আপনি দেয় এটা জানেন? আমি কি করলাম? টাকা আমি তার তো তাল্লা বলতে দেখা হয়েছে। টাকা নিলে তোমার দিয়ে তাই তোমার কাছে দিয়েছে কটা আমার কাছে দিছে, আমি তো নিয়ে আপনার দিছি। বাপের ক্ষমতা আছে। চোর একটা প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, একে একে বেরিয়ে আসছে অবাক করা সব তথ্য, যে তথ্য শুনলে আপনার মাথাও ঘুরে যেতে পারে। দর্শক, সমন্বয়কদের গ্রেপ্তার করেছেন ডিবি হারুন, কিন্তু কত টাকার বিনিময়, কিভাবে গ্রেপ্তার করেছেন, কেন গ্রেপ্তার করেছেন, কার নির্দেশে গ্রেপ্তার করেছেন, আর কত টাকার বিনিময়ে তাদেরকে গ্রেপ্তার করেছেন সে বিষয়ে এবার নিশ্চিত প্রকাশ। একটি অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে ডিবি হারুনের। সেটি শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন যে এ সমস্ত সব কিছুর পিছনে গোল্ডেন মাইন্ড কার ছিল, যিনি সব কিছু ঠান্ডা মাথায় চেষ্টা করেছিলেন বা করে গিয়েছিলেন। সেই ঠান্ডা মাথার খুনির নাম প্রকাশ করব আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং প্রধানমন্ত্রীর নিজের মুখেই শুনেছেন আপনারা ভিডিওর ইন্ট্রোতে যে তিনি 400 কোটি টাকা দিয়েছেন। দর্শক, শুধু কি এই 400 কোটি নাকি আরও রয়েছে, সেই কল রেকর্ডটিও ফাঁস হয়েছে। বিস্তারিত আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। দেরি না করে চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। দর্শক, তো চলুন প্রথমে আমরা ডিবি যে প্রধান হারুন রশিদ তার বিষয়ে, তার কাজের বিষয়ে কিছু পর্যালোচনা করি, তারপরেই দেখবেন মূল ভিডিও। দর্শক, ডিবি হারুন যখন প্রথম সমন্বয়কদেরকে গ্রেফতার করে নিয়ে যান, এটি তিনি সরাসরি অস্বীকার করেন তার ফোন কল রেকর্ডের মাধ্যমে। তিনি বলেন, আমি তো তাদেরকে গ্রেপ্তার করার কেউ না, আমাকে তারা গ্রেপ্তার করে আমার কাছে হস্তান্তর করে দিয়েছে। আমি শুধু তাদের সাথে সৎ ব্যবহার করে মানুষকে এটা বোঝাতে চেয়েছি যে ডিবি হারুন কত সৎ আচরণ করে থাকেন। আমি তাদের বাবা মাকে এনে খাওয়া দাওয়া করিয়েছি, তাদেরকেও খাওয়া দাওয়া করিয়েছি, অতএব যাতে জনগণ বুঝতে পারে যে আমি তাদের সাথে সৎ ব্যবহার করছি, তারা আমার কাছে নিরাপদ আছে। দর্শক, এই নির্দেশনাটাও কার ছিল সেটিও তিনি বলেছেন তার অডিও কল রেকর্ডের মাধ্যমে। দর্শক, ডিবি হারুনের হঠাৎ এমন ফোন কল রেকর্ডে দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যায়। এবার প্রধানমন্ত্রী নিজেও মুখ খুলতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী বলছেন যে তাকে আমি এই কাজের জন্য 400 কোটি টাকা দিয়েছি। দর্শক, প্রধানমন্ত্রী শুধু 400 কোটি টাকা নয়, বাংলাদেশের রাজধানীতে কতগুলা বাড়ি এবং ফ্ল্যাট তাকে দেওয়া হয়েছে সেগুলো শুনলেও আপনি রীতিমতো চমকে যাবেন। দর্শক, আপনাদেরকে শোনাতে চাই যে ডিবি হারুন কত সম্পদের মালিক হয়েছেন এবং এই সম্পদের মালিক হওয়ার পিছনে মূল রহস্য কী। এইদিকে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার সরাসরি ডিবি প্রধান হারুনকে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিচ্ছেন। তারা গোপনে সাংবাদিকদের জানিয়ে দিচ্ছেন যে ডিবি হারুনের কারণেই আজকে দেশের এই পরিস্থিতি। যদি সেদিন সমন্বয়কদের গ্রেপ্তার করা না হতো তাহলে আজকে দেশের এই পরিস্থিতি হতো না, এবং সমন্বয়কদের গ্রেপ্তার না করলে এত দূর গড়াতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সরাসরি ডিবি প্রধান হারুনকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছেন এবং বলছেন, ওর কারণেই আমার ক্ষমতার মসনদ চলে গিয়েছে এবং আমার সকল ক্ষমতা ব্যাহত হয়েছে শুধুমাত্র ডিবি হারুনের কারণে। ডিবি হারুন এখন আছেন বাংলাদেশে, সেটা তিনি নিজেই স্বীকার করেছেন। তাহলে ডিবি হারুন বাংলাদেশে আছেন, কিছুর ঘটনার মূল হোতা যিনি, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন ভারত চলে গেলেন, এটাই প্রশ্ন ডিবি হারুনের। দর্শক, ডিবি হারুন যেই কাজ করেছেন সেটি আসলেই অপরাধযোগ্য কিনা আপনারা মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিবি হারুনকে যেই 400 কোটি টাকা দেওয়ার ফোন আলাপ ফাঁস হয়েছে সেটা কতটুকু বাস্তব নাকি এর চাইতেও বেশি, যেখানে বলা হচ্ছে ঢাকা শহরে প্রায় অর্ধ শতাধিক
শতাধিক ফ্ল্যাটের মালিক রয়েছেন ডিবি হারুন। তাহলে এই সমস্ত ফ্ল্যাটগুলা কারা দিল? দর্শক, ডিবি হারুন নিজে স্বীকার করছেন তিনি কাউকে তার ডিবি কার্যালয়ে নিয়ে মারপিট করেননি, বরঞ্চ তিনি সকলের সাথে ভালো ব্যবহার করেছিলেন সরকারের মানে ভালো হওয়ার জন্য, সরকারকে যাতে কোনো রকমের কেউ চাপে না ফেলে সে কারণেই ডিবি এই সমস্ত কাজগুলা করিয়েছেন। যার জন্য করি চুরি সেই বলে চোর। ডিবি হারুন হঠাৎ এমন কথা বলেই বক্তব্য দিয়ে বলেন ডিবির বাবার ক্ষমতা নেই, এসপি হারুনের বাবার ক্ষমতা নাই 4 জন সমন্বয়ককে গ্রেপ্তার করা। কারা করিয়েছে গ্রেপ্তার এবং সমন্বয়কদেরকে আমার কাছে হস্তান্তর করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আমি তো শুধুমাত্র নামে ছিলাম। দর্শক, ডিবি হারুনের এমন বক্তব্যটি কিংবা এমন ফোন রেকর্ডে সকলেই আশ্চর্যজনিত হলেন। তাহলে কি মূল মাস্টার মাইন্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন? যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নিজে বক্তব্য দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ফোন করে ডিবি হারুনকে আদেশ করেছেন, সেখানে কি করে ডিবি হারুনের দোষ দিতে পারেন? দর্শক, আসলে সব কিছু মিলিয়েই যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন মূল হোতা এবং ডিবি হারুনকে কাজে লাগিয়ে শুধুমাত্র সমন্বয়ক ছাত্র সমন্বয়কদেরকে নয় বিএনপি নেতাকর্মীদেরকেও হত্যা করিয়েছেন প্রধানমন্ত্রী, এমনটাই তার ফোন কল রেকর্ডে ফাঁস হয়েছে। শুধু তাই নয়, আরও ভবিষ্যতে কি প্ল্যান ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেটি নিয়েও, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেটি নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা শুনলে রীতিমতো চমকে যাবেন। এই ছিল প্রধানমন্ত্রীর অবস্থা, যিনি একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের সাধারণ নাগরিকের উপরে গুলি চালাতে পুলিশের উপরে সরাসরি নির্দেশ দিয়ে তাদেরকে বাধ্য করতেন, সেটি কিন্তু এই ফোন রেকর্ডে স্পষ্ট হয়েছে। দর্শক, আপনাদের মতামত কিংবা মন্তব্য জানাবেন কমেন্টস বক্সে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।